একসময় যেখানে শুধু শাস্তি আর ভয়ের প্রতীক ছিল, আজ সেখানে বইছে পরিবর্তনের হাওয়া। বন্দীদের শুধুমাত্র আটক রাখাই নয়, বরং তাদেরকে সমাজে ফেরত দেওয়ার জন্য চলছে নানা উদ্যোগ। না, এখানে আগে বসার জায়গা ছিল না, একটু অবস্থা এখন হয়রানিমূলক ছিল, তখন আসে মানুষ অস্বস্তি বোধ করতো, মানুষ অনেক ধরনের সমস্যার সৃষ্টি হইতো, কারণ ওরা বসার জায়গা ছিল না, প্রায় সময় দাঁড়া থাকতে হইতো, এখানে বার রোদে বাইরে এভাবে দাঁড়া থাকতে হইতো। কিন্তু বর্তমানে এই এক মাস হচ্ছে মেবি এখানে বসার জায়গা করছে, আসে দেখতেছি এখানে বসার জায়গা হচ্ছে, সবাই বুঝতে পারতেছে, আরামদায়ক একটা অবস্থা পরিস্থিতি রয়েছে। নানামুখী সংস্কার ও ইতিবাচক কর্মসূচির মধ্য দিয়ে বন্দীদের পুনর্বাসন ও দক্ষতা উন্নয়নের কার্যক্রম চালিয়ে যাচ্ছে চট্টগ্রাম জেলা কারাগার। শুকনা মালগুলা মূলত গায়ের রেট অনুযায়ী বিক্রি হয়। কাঁচা মালগুলা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে বাজারের রেটের থেকে কিছুটা কমে বিক্রি হয়, যেহেতু এখানে ক্যান্টিন ভাড়া লাগে না বা স্টাফ বলে যত কম পারা যায় তত কমে বিক্রি করা হয় আর কি। এখানে মোবাইলটা জমা দিয়ে রাখছে আর কি। হ্যাঁ, 30 টাকা লাগছে আর কি। না, এটা সিটি কর্পোরেশনের, যেহেতু আমরা দোকান নিছি ভাড়া নিয়ে করতেছি আর মোবাইল প্রতি 5 টাকা। বন্দীদের পুনর্বাসনের জন্য এখানে চালু করা হয়েছে নানা কর্মসূচি। কাঠের কাজ, দর্জি প্রশিক্ষণ, হস্তশিল্প, এমনকি কম্পিউটার শিক্ষার সুযোগ পাচ্ছেন অনেক বন্দী। এসব প্রশিক্ষণ নিয়ে অনেকেই মুক্তির পর আত্মকর্মসংস্থানের পথে হাঁটছেন। চেষ্টা করে অন্তত শতভাগ মধ্যে আত্মীয় তার সাক্ষাৎ করতে পারে, একটু বিলম্ব হলেও। আর এটার পরিমাণ মাত্র সর্বোচ্চ 5% হবে, বেশি হবে না। কারাগারের বাইরে যে স্টল এগুলো বাইরে পাবলিকের ওনারা দোকান করেন, ওনাদের দোকান আমাদের না। মোবাইল ফোন ওনারা জমা রাখেন, মোবাইল ব্যাগ, এটা আমাদের নিয়ন্ত্রণের সম্পূর্ণ বাইরে, আমার সীমানার বাইরে। কারাগারের ভেতরে রয়েছে প্রাথমিক শিক্ষা কর্মসূচি। যারা লেখাপড়া জানেন না তারা পাচ্ছেন নতুন করে অক্ষর জ্ঞান। নিয়মিত ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন বন্দীদের মানসিক বিকাশে রাখছে ইতিবাচক প্রভাব। আমরা কারাগারের নিরাপত্তার বিষয়ে শতভাগ তৎপর এবং আমরা 24 ঘন্টা সার্ভিলেন্সের মধ্যে রাখি। যেহেতু চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার একটি বড় কারাগার, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কারাগার, এখানে দর্শনার্থীর সংখ্যা অনেক বেশি। তো আমরা সবসময় তাদের দেখা সাক্ষাৎ, তারপরে ক্যান্টিন থেকে তাদের যে কেনাকাটার বিষয়, এগুলো সার্বক্ষণিকভাবে তদারকি করি। দর্শনার্থীরা যাতে কোনো ধরনের দুর্ভোগের শিকার না হন সেদিকে আমাদের সবসময় নজর থাকে। আমরা অফিসাররা যারা রয়েছি তারা প্রায় বিভিন্ন সময় আসি, বিভিন্ন সময় এসে তাদের সমস্যাগুলো তদারকি করি। যদি কারো কোনো অভিযোগ থাকে আমরা তাৎক্ষণিকভাবে সেটা সমাধানের চেষ্টা করি। কারাগারের এসব উদ্যোগ প্রমাণ করে এটি আর শুধু একটি শাস্তির জায়গা নয়, বরং দ্বিতীয় জীবনের কর্মশালা, যেখানে মানুষ বদলাতে শিখছে এবং সমাজে ফেরার নতুন স্বপ্ন দেখছে। সে ব্রিটিশ আমল থেকেই পটিয়ায় কোড রয়েছে, এটার ভিতরে ওই কোড থেকে বন্দি আসছে প্রতিদিন। তারপরে বাঁশখালীতে আছে, তারপরে আরও এরকম আছে যেটা দক্ষিণ চট্টগ্রামে। এই দক্ষিণ চট্টগ্রামের আপনার বন্দিগুলো যদি আমরা দক্ষিণ চট্টগ্রামে রাখতে পারি তাহলে আপনার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপর চাপটা কিন্তু এমনিই কমে আসবে। শুধু শিক্ষা ও দক্ষতা উন্নয়ন নয়, কারাগারে রয়েছে আলাদা হাসপাতাল ইউনিট, চিকিৎসা সেবার পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন বন্দীদের জন্য নিয়মিত স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম চালাচ্ছে। বর্তমানে যে আমাদের যে জায়গা আছে, আসলে এখানে আর কোনো স্পেস নাই, যেটা একদম সর্বোচ্চ ব্যবহার করে আমরা যতটুকু করার কথা অতটুকু করতে পেরেছি। এর বাইরে আসলে এখন আর এখানে এই বর্তমান প্লেসে আর বন্দি ধারণ ক্ষমতা বাড়ানো যাবে না। এক্ষেত্রে আমরা বিকল্প হিসেবে সরকারের কাছে আবেদন করেছি যে আমাদের নতুন একটা কারাগার স্থাপন করার জন্য। কারা অধিদপ্তরের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন জানান, বর্তমানে চট্টগ্রাম কারাগারে 3 গুণের বেশি বন্দী রয়েছে। নতুন কারাগার হলে সেটিতে সংশোধনাগার হিসেবে গড়ে তোলা যাবে, যেখানে বন্দীদের জন্য প্রশিক্ষণ, মৎস্য ও পোশাক শিল্পের শ্রমিক হিসেবে তৈরি করার ব্যবস্থা থাকবে। সরকার ইতিমধ্যে একটা জায়গা আমাদেরকে বরাদ্দ দিয়েছেন, বাট আপনারা জানেন এটা সলিমপুরে একটা জায়গা বরাদ্দ দিয়েছেন, বাট বিভিন্ন ভূমি সংক্রান্ত জটিলতার কারণে আসলে জেলা প্রশাসন আমাদেরকে এই জায়গায় পর্যন্ত বুঝিয়ে দিতে পারেন নাই। তো আমরা জেলা প্রশাসনের সাথে যোগাযোগ রাখছি যাতে জায়গাটা বুঝিয়ে দিতে পারেন। এ পরিস্থিতি দূর করতে একটি নতুন কারাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও 5 বছরেও জমি মেলেনি। কারা অধিদপ্তর একাধিকবার তাগাদা দিলেও কোনো অগ্রগতি হয়নি। বিকল্প হিসাবে বলেছি, যদি ওইখানে জটিলতা হয়, দীর্ঘসূত্রতা হয়, এক্ষেত্রে আমাদেরকে চট্টগ্রামের কারাগারটা পুনর্নির্মাণ অথবা এক্সপানশনের কাজটা জরুরি ভিত্তিতেই করতে হবে, বিকজ বন্দীদের অনেক কষ্ট হচ্ছে। রাজীব বিশ্বাস, কালবেলা।